যেটা দুর্ভাগ্যজনক বিষয়, এই রিসেপ তাইয়েপ এরদোয়ান এতদিন মানে হয়তো আজকের দিনে দাঁড়িয়েও আজারবাইজানের মাধ্যমে বিপুল পরিমাণের খনিজ তেল বিক্রি করে আসছিল, বাণিজ্যিক সম্পর্ক রেখে আসছিল ইসরায়েলের সঙ্গে। যদিও সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় না, তবুও ইরান যুদ্ধের সময়ে সৌদি আরবের আকাশপথ ব্যবহার করা, রিফুয়েল ট্যাঙ্কারের মাধ্যমে যুদ্ধ জাহাজে তেল ভর্তি করার সমস্ত কাজ কিন্তু অনায়াসে ইসরায়েল করেছে, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনীর পাশাপাশি। তাই আমেরিকার দাসত্ব করতে গিয়ে এতদিন মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো দিনে দিনে দুধ দিয়ে কালসাপ পুষেছিল, সেই কালসাপ এবার সোজা ছোবল মারতে শুরু করেছে তুরস্ক। এখন অপেক্ষা সৌদি আরব। যে কোনো সময় এমনও হতে পারে ইসরায়েল সৌদি আরবের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। তাই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি যখন শান্তির খোঁজে স্থিতিশীলতা তৈরি করবার চেষ্টা করছে, সেই সময়ে বেঞ্জামিন নেতানিয়াহু নতুন একটা যুদ্ধ শুরু করার জোরদার চেষ্টা চালাচ্ছে। আল শারার নেতৃত্বে বর্তমানে যে সিরিয়া সরকার, তারা জোর কদমে চেষ্টা করছিল সিরিয়াকে নতুন করে গড়ে তোলার জন্য। বাশার আল আসাদের সময়ে যে দীর্ঘ গৃহযুদ্ধ হয়েছিল, সেই গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য আল শারা একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, অন্যদিকে রাশিয়া, দুই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি করা, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র তুরস্কের সঙ্গে সব রকম সহযোগিতার সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। আর সেই সম্পর্কের জেরেই এই আবু আল দুহুর আপনারা দেখছেন ছবিতে, এই সামরিক ঘাঁটিতে তুরস্ক বিপুল পরিমাণে সামরিক অস্ত্রের মোতায়েন রেখেছিল। কারণ দুই রাষ্ট্রই কুর্দিশ যোদ্ধাদের দ্বারা দারুণভাবে পীড়িত। ইসরায়েল যখন কুর্দিশ যোদ্ধাদেরকে বিপুল পরিমাণের অস্ত্র এবং টাকা তথা রাজনৈতিক ইন্ধন যুগিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তোলার চেষ্টা করছিল, তখন সিরিয়ার সরকার এবং তুরস্কের সরকার এই কুর্দিশদের হাত থেকে বাঁচার জন্য এই সামরিক ঘাঁটিকে ব্যবহার করত। আর সেই সামরিক ঘাঁটির ওপরেই গতকাল রাতে 8টি বিমান হানা চালিয়েছে ইসরায়েল। মেগাট্রন কাগজ খবর করেছে, ইসরায়েল অ্যাটাকড টার্কিশ অ্যাসেটস ইন সিরিয়া। ইসরায়েল সিরিয়াতে অবস্থিত তুরস্কের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। দে স্ট্রাক টার্কিশ মিলিটারি ইকুইপমেন্ট অ্যাট অ্যান এয়ারফিল্ড ইন ইদলিব। তবে তুরস্কের সামরিক ঘাটের উপরে ইসরায়েলি আক্রমণের নিন্দা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত টম বারাকের মতে, ইসরায়েল নতুন করে মধ্যপ্রাচ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে, কারণ সিরিয়া কোনোভাবেই ইসরায়েলকে আক্রমণ করেনি কিংবা তার বিরুদ্ধে যুদ্ধের কোনো মহড়াও করেনি, অথচ আকস্মিকভাবে সিরিয়ার আকাশসীমাতে এসে এইভাবে বোমাবাজি করাটা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক ভূমিকা পালন করবে, এই কথাই জানিয়েছেন টম বারাক। তবে আমেরিকার এই নিন্দা ইসরায়েলকে যুদ্ধ থেকে পিছু হটানোর জন্য মোটেই কার্যকরী ভূমিকা পালন করবে না, কারণ ইসরায়েল অতীত থেকে আজ পর্যন্ত বরাবর মানবাধিকার লঙ্ঘন করেছে, গণহত্যা চালিয়েছে এবং আন্তর্জাতিক আইনকে পা দিয়ে মারিয়ে দিয়েছে। আর সেই কাজেই আমেরিকা অস্ত্র দিয়ে সাহায্য করে এসেছে। তাই আমেরিকার কোনো রাষ্ট্রদূত ইসরায়েলকে নিন্দা করছে, এই নিন্দা কিন্তু যথেষ্ট নয়। তবে এবার যেটা মজার সার্কাস আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হলো ডোনাল্ড জে ট্রাম্প, আমেরিকার উন্মাদ রাষ্ট্রপতি, যাকে আমরা বলি বলদ বা মহিষ। এই বলদ ট্রাম্প তিনি ট্রুথ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন, ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চিনতেও পাচ্ছেন। এই সেই ইরানের হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালীকে ইরান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রেখেছে, সেই হরমুজ প্রণালীকে তিনি এই গোল বৃত্ত করে দেখাচ্ছেন। এটা বর্তমানে আমেরিকার সাম্রাজ্যের, আমেরিকার ভূখণ্ডের অংশ। এটা হচ্ছে নিউ ইউএস টেরিটরি। আমেরিকার নতুন ভূ অঞ্চল হচ্ছে এই হরমুজ প্রণালী। এখন পৃথিবীর মানুষ এই ছবি দেখে হাসবেন না কাঁদবেন কিছুই বুঝতে পারছেন না। যেখানে মার্কিন সৈন্যবাহিনী মার খেয়ে ভূত হয়ে যাচ্ছে, বাহরাইন কুয়েত থেকে পালিয়ে বাঁচছে মার্কিন সেনারা, যেখানে ইউএস ফিফথ ফ্লিট বাহরাইন থেকে সোজা নিয়ে যাওয়া হলো দিয়েগো গার্সিয়া আইল্যান্ডে, সেই সময়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে হরমুজ প্রণালী নাকি আমেরিকার দখলে। খুব শীঘ্রই এই ডোনাল্ড ট্রাম্পের মানসিক চিকিৎসার প্রয়োজন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে ডোনাল্ড ট্রাম্পের মাথার চিকিৎসা করতে পারেন একজনই, তিনি আর কেউ নন, তিনি ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনেই। মুজতবা খামেনেই ডোনাল্ড ট্রাম্পকে অর্থাৎ আমেরিকার প্রশাসনকে স্পষ্ট জানিয়েছে আগামী কয়েক সপ্তাহ অর্থাৎ বড়জোর 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ইরানের পক্ষ থেকে পেশ করা দাবিগুলো যদি আমেরিকা যুক্তরাষ্ট্র ভালোই মেনে না নেয় তাহলে ভয়ঙ্কর যুদ্ধে যাবে ইরান। আমেরিকার সামনে দুটি অপশন খোলা, এক হচ্ছে পরাজয় স্বীকার করে নেওয়া, নতুবা আরো শক্তিশালী যুদ্ধে যাওয়া। আর সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকার সমূহ বিপদ, কারণ ইতিমধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধ লড়তে গিয়ে আমেরিকার যা করুণ দশা হয়েছে তাতে করে নতুন যুদ্ধে যাওয়া আমেরিকার জন্য মোটেই নিরাপদ হবে না। তবে ইতিমধ্যেই আমেরিকা এবং ইরান দুই দেশের মধ্যে 17 জুন যে মৌ স্বাক্ষরিত হয়েছিল এবং তাতে এই কথা ছিল যে 60 দিনের মধ্যে ইরান এবং আমেরিকা এই যুদ্ধবিরতির সময়ে 60 দিনের মধ্যে পাকাপাকি চুক্তি সম্পাদন করবে। কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যে আমেরিকা এবং ইরান একাধিকবার যুদ্ধ করেছে আর তাতেই 60 দিন শেষ হয়ে গেছে, আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো রকম চুক্তি হয়নি। আর এই আবহেই ইরান নতুন করে আমেরিকার কাছে এক দফা দাবি জানিয়েছে, যে দাবিগুলোর মধ্যে অন্যতম গত মৌতে যখন ইরান বলেছিল $24 বিলিয়ন ইরানের যে অর্থ মজুদ রয়েছে বিভিন্ন ব্যাংকে সেটাকে মুক্ত করতে হবে, সেই দাবি বাড়িয়ে ইরান এবার বলেছে $100 বিলিয়ন মূল্যের অর্থ ইরানকে মুক্ত করতে হবে, 300 বিলিয়ন ইউএসডির ক্ষতিপূরণ দিতে হবে, ইরানের ওপর থেকে জ্বালানির সমস্ত স্যাংশন তো তুলতেই হবে, এছাড়াও আরো একগুচ্ছ নতুন স্যাংশন তুলে দিতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। তবে সমস্ত অর্থ প্রদান সহ স্যাংশন তুলে নেওয়ার কাজ বৈঠক শুরুর আগেই করতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে, না হলে ইরান আমেরিকার সঙ্গে কোনো রকম আলোচনায় যাবে না। এবং তারপরে যেটা উল্লেখযোগ্য, হরমুজ প্রণালী যে ইরানেরই রাষ্ট্রীয় অংশ সেটা মেনে নিতে হবে এবং হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজ চলাচল করবে প্রতি জাহাজ থেকে ইরান ফিজ সংগ্রহ করবে সেটাকেও মেনে নিতে হবে আমেরিকাকে। কেবলমাত্র পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় যেতে পারে। তাই এই সমস্ত দাবি যদি আমেরিকা মেনে না নেয় তাহলে মুজতবা খামেনেই স্পষ্ট নির্দেশ দিয়েছে ইরানের আইআরজিসি সেনাদেরকে সরাসরি আমেরিকার বিরুদ্ধে আরো শক্তিশালী যুদ্ধে যাবার জন্য। আর ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের সঙ্গে যখন যুদ্ধ করতে ভয় পাচ্ছেন, এখন ওমানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন, কারণ ওমান নাকি ইরানের কথাই চলছে, আমেরিকার কথায় সে উঠবোস করছে না, আমেরিকার হয়ে ইরানের সঙ্গে লড়াইয়ে যাচ্ছে না বা হরমুজকে নিয়ে সে তেমন কোনো শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারছে না ইরানের সঙ্গে। তাই ডোনাল্ড ট্রাম্পের যত রাগ এবার গিয়ে পড়েছে ওমানের উপরে। এরই সাথে আজকের আপডেট আমরা শেষ করলাম। আমাদের দর্শক মণ্ডলীকে আমি জানাই কৃতজ্ঞতা, ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।